নদী মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে, সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার সময়, পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোঁচট খায়, খলিফা ওমর বলেন আমার ভয় হয় যে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হোঁচট খেলো, আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না, সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য। আমি খলিফাতে ধরে দায়িত্ব নিলাম, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাখলুকের সমস্ত চাল চলন জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি। একটা গাধা চলতে গিয়ে হোঁচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না, আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে, ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে ক্ষমতা পেয়েছেন, 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মাত্র 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কি হয়েছিল ইতিহাসে লেখা হয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন খেলাফত লাভ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খুব আয়েশি মানুষ ছিলেন, খুব আয়েশি মানুষ ছিলেন, খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে, কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া কেউ ব্যবহার করে না। এমন আয়েশি জীবন যে লোকটা যাপন করতেন, যে মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো, তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জীবন সঙ্গিনী, এতদিন তুমি আমার সঙ্গে থেকেছো, আমি নিজেও আয়েশি জীবন যাপন করেছি, তুমিও আয়েশি জীবন যাপন করেছো, আমিও বিলাসিতা করেছি, তুমিও বিলাসিতা করেছো, কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে, ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না, আমি তোমার হক আদায় করতে পারবো না, তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারবো না, তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না, তুমি যেইভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছো, এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েশে রাখতে পারবো না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে, আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবো না, জনগণের খেদমতে আমাকে সময় ব্যয় করতে হবে, তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েশ পাবে না, কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েশ করা সম্ভব হবে না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, এখতিয়ার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, কিন্তু কষ্ট করতে হবে, আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও, তাহলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন। তিনি বললেন যে খলিফা, এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম, আপনার সঙ্গে আমি আয়েশ করেছি, আরাম করেছি, এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে, আপনি আর আরাম করবেন না বলতেছেন, আমিও আমার জীবন আপনার মতোই পরিচালনা করব, আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন, আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাজ গড়ায় দাঁড় করাবো না।
ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে, একথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে, একথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি, রাষ্ট্রনায়ক হয়েছি, এখন আর আমাদের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। না, বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি, এখন আর আরাম করা যাবে না। এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি, এখন আর সুখ শান্তিতে করা যাবে না। এতদিন তোমাকে অধিকার দিয়েছি, আয়েশে রেখেছি, এখন আর তোমাকে আয়েশে রাখতে পারবো না। মুহতারাম হাজিরিন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতো বাংলাদেশের মতো ছোট্ট 55,000 বর্গ মাইলের দেশের রাষ্ট্রনায়ক ছিলেন না, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তখন মুসলমানদের শাসন খেলাফতে বনু উমাইয়ার যুগে একদিকে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতদূর পর্যন্ত ঘোড়া চলতে পারে ততদূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে। এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা, এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক যিনি, এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতেছে এখন আর আমি তোমাকে সুখে রাখতে পারবো না। কাজেই তুমি ইচ্ছা করলে, এখন আমার কষ্টের দিন, এখন আমার পরিশ্রমের দিন, এখন আমার রাতের ঘুম হারাম করার সময়, তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, কষ্ট করতে হবে, আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি। এরপরে 2 বছর তিনি দায়িত্ব পালন করলেন। 2 বছর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, বেশ নাদুস নুদুস স্বাস্থ্যবান মানুষ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। 2টা বছর দায়িত্ব পালন করার পর, রাষ্ট্র পরিচালনা করবার পর যখন তিনি মারা যান, যারা ওনাকে গোসল দিয়েছে তারা বলেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর হাড্ডির মধ্যখানে আমরা গোশত খুঁজে পাই নাই। চামড়ার হাড্ডির মধ্যখানে গোশত ছিল না, গেছে কোথায় গোশত? আল্লাহর জমিনে মানুষের অধিকার আদায় করতে গিয়ে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে, মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় পান নাই, নিজের স্বাস্থ্যের পরিচর্যা করবার সময় পান নাই, নিজের প্রয়োজনীয় খাবার আর আহারটুকু গ্রহণ করবার সুযোগ পান নাই। একটাই চিন্তা ছিল, একটা মানুষ যদি এই বিশাল পৃথিবীতে না খেয়ে থাকে আর আমি যদি পেট ভরে খাই, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি শাসক হয়ে আমি খাচ্ছি, শাসিত হয়ে আমার জনগণ খাবার পায় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর দেশে 2000 মানুষ মরে, 5ই আগস্টের দুপুর বেলা গণভবনে দুপুর বেলার লাঞ্চ 12 পদের আইটেম দিয়ে রান্না হয়েছে। ভালো খাবার দাবার খান, এটা নিয়ে আফসোস না, কিন্তু আফসোসটা হলো যেই দেশে 2000 মানুষ, কেমন মানুষ, সব তাগড়া তাগড়া যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, যুবক যুবক মানুষগুলোকে ব্লাস্ট ফায়ার করে, গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে করে এই মানুষগুলোকে হত্যা করা হলো। যেই দেশ তার জনগণের রক্তের উপর ভাসতেছে, সেই দেশের শাসক 12 পদের খাবার রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, চিন্তা করতে পারেন। মুহতারাম হাজিরিন, এটা হয়েছিল পার্থক্যটা কি? তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায়, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে, চেহারার মধ্যে তেল জমে। ক্ষমতা হারানোর পর কিছুদিন পরে দেখবেন শোকে মনে একেবারে চেহারা শুকিয়ে যায়। আহারে কি যেন কি রাজার ধন হারায় ফেলছে। দেখেন শেখ হাসিনা তো আর দেখা যায় না। যদি 1 বছর পরে তার চেহারা দেখেন, আপনারা আমার কথা বাস্তবতা খুঁজে নিয়েন। এই যখন ক্ষমতায় ছিল 78 বছর বয়স, মনে হয় যে প্রতি বছর 1 বছর করে বয়স কমতেছে ওনার। মচমচানি আর তেলতারানি কি অবস্থায় ছিল। আর 1টা বছর ক্ষমতায় নাই, এরপরে যদি 1 বছর পরে কোথাও চেহারা দেখা যায়, দেখেন আমি বলে রাখলাম, আমার কথা মিলিয়ে দেখেন। কারণ কি? কারণ একটা জিনিস,
ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই, ভোগের বস্তু মনে করেছে। ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস। ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না। আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে। তার দল, তার সাঙ্গ পাঙ্গ, নেতা, উপনেতা, পাতি নেতা, ছাতি নেতা যা আছে তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইসলামী রাজনীতির কনসেপ্ট আমরা আমাদের জাতিকে শিখাই নাই। যদি ইসলামী রাজনীতির কনসেপ্টে জাতি বুঝতো, যারা ক্ষমতায় আসতো তারা মনে করতো যে এতদিন যা অন্যায় করছি এখন আর অন্যায় করার সময় নাই, এতদিন ভোগ বিলাসিতা করেছি এখন আর আমাদের ভোগ বিলাসিতার সুযোগ নাই, কারণ এখন আমাদের দল ক্ষমতায়। তারা মনে করতো এতদিন নিজেদের ব্যবসা বাণিজ্য করেছি, এখন জনগণের সেবায় আমাদের জীবন উৎসর্গ করতে হবে, কারণ এখন আমরা ক্ষমতায় আছি। এগুলি মনে হয় আমাদের দেশে? উল্টা মনে হয় যে এতদিন না খেয়ে রয়েছি, এখন ক্ষমতা আইছি, এখন খামো আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আগে অন্যরা চাঁদাবাজি করছে, এখন চাঁদাবাজি করো আমরা। আগে জনগণের সম্পদ অন্যরা চুরি করছে, এখন ক্ষমতায় আমরা আসছি, কাজে চুরি করার অধিকার এখন আমাদের। দেশের সম্পদ লুটপাট করার অধিকার আমাদের, কারণ আমরা এখন ক্ষমতায় আসছি। যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যে রাজনীতি করে যে বছরের পর বছর ত্যাগ করছি, কোরবানি করছি, জেল খাটছি, এটা করছি, ওটা করছি, কেন? পার্টি ক্ষমতায় আসলে 5 বছরে কামায় নেব। ভুল বলতেছি? যদি ভুল বলে থাকি বলেন, কথা বন্ধ করে দিব। এই ভুল, এই অন্যায় কার? এটা কি শুধুমাত্র আমাদের দলের সাধারণ কর্মীদের ভুল? এটা না, কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে। তারা মনেই করতেছে যে রাজনীতি করি এই জন্য যে যতদিন বিরোধী দলে থাকবো ততদিন ইনভেস্ট করব, সরকার ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় নেব। বলেন, এটা কি মনে করে না? যারাই রাজনীতি করে, প্রচলিত রাজনীতি যারা করে, তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো, ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব, এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করব। কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে 5 বছরে 50 বছরের উসুল করে নেব। কারটা উসুল করবা তুমি? জনগণের সম্পদ বেড়ে খাবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, দেশের সম্পদ লুটপাট করবে। এক রাস্তা 5 বছরে একবার বানাইলেই চলে, সেই রাস্তা বছরে 3 বার ভাঙবে, 3 বার বানাবে। দেখেন, এটা ব্যবস্থাই, এটা সিস্টেমই, এটা এই রাজনীতির সিস্টেমই এটা। কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে। দেখেন, এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ 200-500 ছেলে পেলে পালে না? এই 400-500 ছেলে পেলে তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি, তাদের পেশা কি, জিজ্ঞাসা করেন এই যে 400-500 1000-1500 ছেলে পেলে যে পালে, এই 1000-1500 যুবক ইয়াং তাগড়া ছেলে, এদের পেশা কি? পেশা হলো ভাইয়ের সাথে থাকি। কি পেশা? বিয়ে শাদীতে প্রস্তাব পাঠায়, ছেলে করে কি? ছেলে ভাইয়ের সাথে থাকে, ছেলে ভাইয়ের সাথে থাকে, বাস এটাই হলো তার পেশা। বাড়তি বলতেছি না, আমরা তো এই সমাজের একেবারে রন্ধে রন্ধে বিচরণ করি, তা আপনাদের মতো গ্রামে না, ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি, দেখেছি, এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি। আমার দুঃসম্পর্কের একটা মেয়ে আর কি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পুরাপুরি দিনদার না, তো এক জায়গা থেকে প্রস্তাব আসছে। বলছি যে আমাদের বাসায় একসময় কাজ করতো মেয়েটা, তো এরকম মেয়েদের বিয়ে শাদীর কথা আসলে আমাদের আম্মা আব্বা আমরা বলতেন যে একটু দায়িত্ব নিয়ে দেয়। আমি আমারে বলছে যে ওই ছেলেটাকে মামুনের সাথে দেখা করতে বলবা। দেখা করছে, জিজ্ঞাসা করছে করো কি? ভাইয়ের সাথে থাকে। এই সেদিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে যুবকদের মধ্যে বড় ধরনের একটা শ্রেণী আছে যাদের প্রফেশন কি? ভাইয়ের সাথে থাকে। আচ্ছা বলেন, এই যে ভাইয়ের সাথে থাকে, তার সংসার চলে কেমনে? তার ব্যক্তিগত খরচ হয় চলে কিভাবে? সব ভাই যোগায়।
এই ভাই টাকা পায় কোথায়? ভাই একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে। কি করে? ইনভেস্ট করে। ইনভেস্ট করতে থাকে করতে থাকে করতে থাকে, ক্ষমতায় আসলে সুদে আসলে সব একবারে উসুল করে নেয়। প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি, যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য করে না, কিচ্ছু করে না, ভাইয়ের সাথে চলে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, রাজনীতি করে, এই হলো তার প্রফেশন। রাজনীতি করা আমি খারাপ বলি না, রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে বলে, কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো? ভাইয়ের সাথে থাকি, ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না। নিজে ব্যবসা করবা, কিছু সময় রাজনীতি করবা, নিজে চাকরি করবা, কিছু সময় তুমি ব্যবসা তুমি রাজনীতি করবা, নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে, সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা, জনগণের কল্যাণ করবা, এটা হলো কল্যাণের রাজনীতি। বলতেছিলাম তো এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি কি শিখায়? যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি, ক্ষমতায় আসছি মানে হলো এখন আমরা খাবো, এখন আর অন্য কেউ খেতে পারবে না, নৌকার ঘাট আমরা খাবো, টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো, বাস স্ট্যান্ডের চাঁদা আমরা খাবো, ফুটপাতের চাঁদা আমরা খাবো। যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপদাদার অধিকার। ভাই, এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে, সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়, দেওয়ার রাজনীতি, নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার আদায় করবার রাজনীতি, জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয়। মুক্তির রাজপথ, দেখেন কথাটা বলতেছিলাম, আমি আমার মূল কথা আবার ফিরে আসি। আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায়, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না, রাস্তাঘাট অবশ্যই বানাবে, ব্রিজ কালভার্ট যা দরকার পড়ে সব বানাবে। আরে ভাই, একটা দেশে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানানোর জন্য কোনখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না। শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর 14টা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারবো। এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে। দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত, এটাকে যদি হেফাজত করা যেত, বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর 3 থেকে 4টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই জন্য বলতেছি, ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলামে আল্লাহর প্রিয় বান্দা, ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে, তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে, সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে, সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে। তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায়, বেঈমানরাও ঘটায়। তাহলে ইমানদাররা বাড়তি কি করলো? ইমানদাররা বাড়তি যেই কাজটা করবে সেটাই আমি আল্লাহর কোরআন থেকে বলতেছিলাম, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে, রাস্তার উন্নয়ন হবে, মসজিদের মুসল্লি বাড়বে। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে, ব্রিজ কালভার্ট নির্মাণ হবে, আর দেশের মধ্যে কোনো সুস্থ মানুষ বেরোজগার থাকবে না। ইমানদাররা যখন ক্ষমতায় আসবে, দারিদ্র বিমোচন হবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত যাকাত ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয়, আল্লাহর কোরআনের উপর, ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি, সে জাতির মধ্যে, সেই এলাকার মধ্যে কশ্চিন কালেও কোনো দারিদ্র থাকতে পারে না। ইসলাম দেখিয়ে দিয়েছে, বেশি দিন লাগে নাই, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ছিলেন, মদিনার মানুষ দরিদ্র ছিল। আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় তিনি দারিদ্র
ছিল না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন, বরং আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময়, নবীজির ওয়াফাত এবং ইন্তেকালের সময় ওয়াদিরুহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিয়িন বিসালাসিনা সাআ, আল্লাহর নবী যখন মারা যান তখন আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে 30 সা অর্থাৎ প্রায় 60 কেজি 70 কেজি গম তিনি একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন। আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহর নবীর কাছে কোনো নগদ অর্থ ছিল না। নবীজির একটা লোহার বর্ম ছিল, যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহর নবী ব্যবহার করতেন, সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম, যার দাম 70 কেজি গমের চেয়ে বেশি হবে। আল্লাহর নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন, বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারবো সেই দিন তোমার কাছ থেকে বন্ধক ছুটায় নিব, আর যদি আমি নগদ টাকা পরিশোধ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার 70 কেজি গমের দাম উসুল করে নিও। আমার নবী এই দারিদ্র্যের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এরপরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে 20টা বছর অতিক্রান্ত হয় নাই, 20 বছর অতিক্রান্ত হয় নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের 2 বছর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর, উসমান 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইতিহাস লেখে, সোনার অক্ষরে লেখে, সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার 24 ঘন্টার জন্য খোলা থাকতো। মদিনার রাস্তাঘাটে এলান চলতে থাকতো, ঘোষণা চলতে থাকতো, কোন অভাবী মানুষ থাকলে সে যেন নিজ হাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যেই পরিমাণ সম্পত্তি লাগে যাকাতের ফান্ড থেকে যেন সে সেই পরিমাণ সম্পত্তি নিয়ে নেয়। মাসের পর মাস ঘোষক ঘোষণা দিতে থাকতো, কিন্তু একজন জাকাত দেওয়ার মতো লোক পাওয়া যাইতো, জাকাত খাওয়ার মতো লোক সোনার মদিনা মক্কায় ছিল না। দারিদ্র বিমোচন হয়, জাকাত ব্যবস্থা যখন বাস্তবায়িত হবে সমাজে কোনো দরিদ্র থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধানটা এমন ভাবেই দিয়েছেন যে যাকাতের মাধ্যমে বিত্তশালীদের অর্থ গরিবদের মধ্যে এমনিতেই বণ্টিত হয়ে যায়। কাজেই কোন সমাজের মধ্যে যাকাতের বরকতে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কাজেই বলছি কি যে ইমানদাররা ক্ষমতা আসলে রাস্তাঘাট হয়, ব্রিজ কালভার্ট নির্মাণ হবে, অর্থনীতির উন্নয়ন হবে, সাথে সাথে নামাজ কায়েম হবে, যাকাতের বিধান বাস্তবায়ন হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম সমাজের মধ্যে বাস্তবায়ন করা হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমর বিল মারুফ হবে, নাহি আনিল মুনকার হবে, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হবে, সৎ কাজ ভালো কাজ না করলে শাস্তি পাওয়া লাগবে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া হবে, নিষেধ করা হবে। এরপরে নিষেধাজ্ঞা অমান্য করে যারা অন্যায় অসৎ কাজে নিমগ্ন হবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে শায়েস্ত করবার ব্যবস্থা থাকবে। আমি বলেছিলাম আরেকটা কথা, লম্বা আলোচনা নাই, একটা প্রশ্ন করেছিলাম যে আজকে আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ রোজা এগুলো ব্যক্তিগত ব্যাপার, এটার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাবানদের কিছু বলার নাই, কিছু করার নাই। ইচ্ছা করলে কেউ নামাজ পড়বে, কেউ নামাজ পড়বে না, ইচ্ছা করলে কেউ রোজা রাখবে, কেউ রোজা রাখবে না। এই ব্যাপারে রাষ্ট্র এবং যারা ক্ষমতাবান তাদের বলার কি আছে? ইসলাম বলে যে না, তুমি যখন রাষ্ট্রনায়ক হলা এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নামাজের হিসাব তোমাকে দিতে হবে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের ফজরের নামাজ পড়ে এক লোকের বাড়িতে চলে গেলেন। তার মায়ের নাম হলো শিফা। সেই শিফার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, সুলাইমান তার ছেলের নাম, কি ব্যাপার সুলাইমানকে আমি ফজরের নামাজের সময় জামাতে দেখলাম না, তোমার ছেলে সুলাইমানের কি হয়েছে, জামাতে যায় নাই কেন? মা জবাব দিল, ছেলেটা আজকে রাত্রে একটু বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছে, অনেক রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে যে ঘুম দিয়েছে ফজরের নামাজের সময় তার ঘুম ভাঙে নাই, এই জন্য সে আর মসজিদে জামাতে যেতে পারে নাই। কোন রকম ওয়াক্ত থেকে ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই নামাজ পড়ে নিয়েছে। খলিফা ওমর ফারুক সুলাইমানকে ডেকে সতর্ক করে দিলেন, তার মাকেও বলে দিলেন, খবরদার এমন তাহাজ্জুদের নামাজ আল্লাহ পড়তে বলেন নাই যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ কাজা হয়। অর্থাৎ একজন খলিফা অর্ধজাহান যিনি শাসন করেন প্রতিটা নাগরিকের নামাজের খবর রাখতেছেন। মুহতারাম হাজিরিন, মুসলমানদের মধ্যে এই ধারণা কোত্থেকে আসছে? এই ধারণা আসছে মুসলমানদের